কি ব্যাপার বাবা? আপনি আমার বেডরুমে এসে বসে আছেন যে? তুমি মজা করতেছো না বলো? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে মজাই করতেছি। আমি তো সার্কাসের জোকার, তাই না? হ্যাঁ? আয় দাঁড়া। না! দুলাভাই। কি ব্যাপার? কি ব্যাপার? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? ওকে ধমক দিয়ে কথা বলছো। কেন বলছো? ধমক দিয়ে কথা বলছি? এই শালা, এই, তোরা আমি ধমক দিয়ে কথা বলছি? দুলাভাই, আপনি এমন করতেছেন কেন? তুই থাম। আমি কথা বলছি। কি ব্যাপার? কি হয়েছে? কোনো কিছু নিয়ে কি তোমার মাথা গরম? এই যে ও আমার শালা, এ বাসায় কেন আসছে? ও আমার ভাই। আমার বাসায় আসবে না? তোমার ভাই আমাদের বাসায় কেন আসবে? এটা তো তোমার আর আমার বাসা, তোমার ভাইয়ের বাসা না। এই শালা, কয়দিন ধরে এই বাসায় এসে পড়ে আছো? হ্যাঁ, 14 দিন ধরে তো এই বাসায় দেখতেছি, ঘটনা কি? 14 দিন কেন হতে যাবে? আসছে তো 10 দিনও হয় নাই। না না আপু, 10 দিন হবে কেন? আমি তো আসছি 9 দিন হচ্ছে দুলাভাই। আরে তুই থাম। আমি কথা বলছি তো। 9 দিন, 10 দিন, 14 দিন করে যে আমার বাসায় এসে থাকে, ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? ওরে তো আমার বাসায় কি? হ্যাঁ, তোমার কি নিয়ে রাগ হয়েছে? প্লিজ আমাকে একটু খুলে বলবা? ও কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? এই, তুই কি তোর ভাইকে উল্টাপাল্টা কিছু বলেছিস? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমি দুলাভাইয়ের সাথে ওর ছাড়া কোনো কথাই বলি না। ও আবার কি বলবে? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার বাসায় আমি আশ্রম খুলে বসি নাই যে তোমার বাপ দাদা ভাই বোন 14 গোষ্ঠী এসে আমার বাসায় থাকবে। এটা আমার বাসা, আর যেটা বলছি সেটাই আমার ফাইনাল কথা। এই বাসায় শুধু তুমি আর আমি থাকবো, এর বাইরে কেউ এলাও না। ওর সামনে এই কথাগুলো না বললেই পারতা। শুনেও কতটা কষ্ট পেল। মানুষের কষ্ট বোঝা, মানুষকে নিজের বাসায় আশ্রয় দেওয়া, এগুলো তো আমার দায়িত্ব না। আমি তো নিশ্চয়ই আশ্রম খুলে বসি নাই। আর এই বাসার একমাত্র আর্নিং পারসন আমি। চাকরি কে করে? আমি করি। তুমি করো। সুতরাং এই বাসায় সেটাই হবে যেটা আমি বলবো, আমার কথার বাইরে একটা কিছু হবে না। তোমার এই আশ্রমে থাকতে দেওয়া ভাইকে এই মুহূর্তে গ্রামে চলে যেতে বলো। আর এই শালা, নিজের গ্রাম কই মনে আছে? 2 বছর ধরে তো আমার বাসায় থাকো, গ্রামটা ভুলে গেছো নাকি? যাও গ্রামে যাও। জি দুলাভাই, আপনি যেহেতু চাচ্ছেন আমি চলে যাই, আমি আজকেই চলে যাব। ভাই, তুই মন খারাপ করিস না। তোর দুলাভাই হয়তো আমাদের সাথে কোনো বিষয় নিয়ে মজা করতেছে। কি, তুমি মজা করতেছো না বলো? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে মজাই করতেছি। আমি তো সার্কাসের জোকার, তাই না? হ্যাঁ, সারাদিন কষ্ট করে আর্নিং করি তোমাদের সাথে মজা করার জন্য। লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং, ক্লিয়ার করে বলে দিতেছি, তোমার ভাইকে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাইতে বলো, ঠিক আছে? নইলে নিচে যে দারোয়ান আছে ওকে বলবো আমার বাসায় একটা চোর আসছে, চোরের মতো পিটাইতে পিটাইতে তোমার ভাইরে আমার বাসা থেকে বের করে দিবে। মনে থাকবে? মনে থাকে যেন। ঠিক আছে, বাড়িতে চলে যাও। আরে, আরে, দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। আপু, দুলাভাই তো আগে এমন ছিল না। কেমন ছিল? তুমি যত যাই বলো, দুলাভাই কি জন্য আমার সাথে এই খারাপ ব্যবহার করলো, এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তোরা তো বুঝতে হবে না। তার মানে কিছু একটা ঝামেলা আছে। কিছুদিন আগে আমাদের বাসায় ওর বাবা এসেছিল। কি ব্যাপার বাবা? আপনি আমার বেডরুমে এসে বসে আছেন যে? কোনো সমস্যা? বলা নেই ক নেই, হুটহাট আপনি আমার বেডরুমে চলে আসবেন। একটা সমস্যা তো হতেই পারে। আপনি তো গ্রামে থাকেন, শহরের অনেক কিছুই বুঝেন না। প্রাইভেসি বলেও তো একটা কথা আছে। আরে কোথায় গেলা? খিদা লাগছে তো। এভাবে হঠাৎ করে কারো রুমে চলে গেলে নিশ্চয়ই তার ভালো লাগবে না। তোমার রুমে আসলে যে একটা সমস্যা হইতে পারে এটা আমি ভাই ভাই দেখিনি। অনেক কিছু ভাবতে না চাইলেও ভাবতে হয়। আপনি অনেকদিন পরে আমাদের বাসায় এসেছেন। চলুন, আপনাকে খেতে দেই। খিদা নাই, সময়ও নাই, বিকালের মধ্যেই গ্রামে চলে যাইতে হবে। এত দূর থেকে এসেছেন, কিছু না খেয়ে চলে যাবেন? চলেন, দুটো খেয়ে তারপরে যাবেন। কি সমস্যা? আরে, তোমাকে না ফ্রেশ হয়ে আমি বসতে বললাম, খাবার দিব। বাবাকেও নিয়ে যাচ্ছিলাম। বাবাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? বাবাকে খাওয়ার জন্য ডাকছিলাম। নাকি তোমার যা মন চায় তাই বলে যাচ্ছিলে? আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তোমার বেডরুমে বাবা আসলে কি সমস্যা? আমার বেডরুমে আসলে আবার কি সমস্যা? না, এতক্ষণ তো বাবাকে বলতেছিলা বাবা নাকি গ্রামে থাকেন, তোমার প্রাইভেসি সম্পর্কে কোনো কিছুই নাকি বাবা বোঝেন না। বাবার প্রতি তোমার কিসের অত ক্ষোভ আমি কিন্তু বুঝতেছি না। আসলে আমি ওইভাবে বাবাকে কথাগুলো বলতে চাই নাই। তুমি তো জানো আমাদের রুমে কত গুরুত্বপূর্ণ জিনিস থাকে। হ্যাঁ থাকে,
আমাদের বাসায় অনেক মূল্যবান জিনিসই থাকে, কারণ তোমার হাজবেন্ড একটা সরকারি বড় দপ্তরে চাকরি করে। চাকরিটা কেন করে জানো? কারণ তার বাবা গ্রামে থেকে চাষাবাদ করে কষ্ট করে ছেলেকে শহরে পড়াশোনা করিয়েছে। সেসব কথা বাদ দিলাম, বাবা তো বাচ্চা না। বাবা কোনো বাচ্চা না যে তোমার রুমে আসলে তোমার জিনিসপত্র সে নষ্ট করে ফেলবে। আমার মনে হয় কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা ভালো কোনটা মন্দ, এতটুকু বোঝার বয়স বা বুদ্ধি দুটোই বাবার হয়েছে। তুমি এইভাবে বাবাকে কথাগুলো না বললেও পারতা। তুমি কিন্তু শুধু শুধু আমার উপরে রাগ করছো। বাবাকে আমি কথাগুলো ওভাবে বলি নাই। সেটা তো আমি নিজের কানেই শুনতে পেয়েছি। এই বিষয়ে পরে কথা বলবো আমরা। তোমার আর এই বিষয়ে কিচ্ছু বলতে হবে না। তোমাকে আর বাবাকে খেতে দিব। চলো। না, যেই ধরনের কথা তুমি এতক্ষণ বাবাকে শুনিয়েছো, আমার মনে হয় না বাবার আরো খিদে আছে। সম্ভবত বাবা এখন আমার বাসায় খাবেনই না, তাই না বাবা? চলো বাবা। বৌমা না খেয়ে যেতে বললো, না খেয়ে গেলে বৌমা রাগ করবে না? তোমার বৌমা রাগ করবে না, তোমার বৌমা রাগ করে না বাবা। চলো।